নমস্কার। টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ইরন রয়েছি। আরও একটা বিশ্বকাপ ঘরের মাঠে, সেই বিশ্বকাপ কভারেজে পৌঁছে গিয়েছি গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে ফাইনাল ঘিরে কি আয়োজন থাকছে, ওভারঅল ফাইনালের আগে অ্যাটমসফিয়ার ঠিক কীরকম, সেই ছবিটাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। 2023 একদিনের বিশ্বকাপ আমি কভার করতে এসেছিলাম। ঠিক সেই সময় যা দেখেছি কার্যত তারই পুনরাবৃত্তি দেখছি 2026-এ। গোটা শহর টিকিটের হাহাকার। টিকিট আছে দাদা, টিকিট পাওয়া যাবে। একটা টিকিটের জন্য মানুষ এ চত্বর থেকে অন্য চত্বর ঘুরে বেড়াচ্ছেন। মানুষ একটা টিকিট খুঁজছেন। শুধু কি স্থানীয় বাসিন্দা? না, তা নয়। দূর দূরান্ত থেকে, এমনকি বাংলা থেকে অনেকে এসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। তারা ফ্লাইটে করে বা ট্রেনে করে চলে এসেছেন টিকিটের খোঁজে। টিকিট যদি পান, কিনবেন, মাঠে বসে ভারতের ম্যাচ দেখতে চান। 2023 সালে এই টিকিটের হাহাকার দেখা গিয়েছিল। ব্ল্যাক মার্কেট, মানে যেটাকে কালোবাজারি বলে, তার দেদার চাহিদা উঠেছিল। সেখানে একটা টিকিটের দাম প্রায় 3 থেকে 4 গুণ বেশিভাবে বিক্রি হয়েছিল। এবারও সেরকমই নাকি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে 23-এ দর্শকরা স্বপ্নভঙ্গ হয়েছিল দর্শকদের, কারণ সেবার ভারত জিততে পারেনি অস্ট্রেলিয়ার কাছে। এবার কি পারবে? দেখুন, পারবে কি পারবে না সে তো ম্যাচের শেষেই বোঝা যাবে। তবে মানুষ তো ম্যাচটা দেখতে চাইছেন, তাই একটা টিকিটের জন্য হাহাকার চলছে। টিকিট না পেলেও মানুষ অ্যাটমসফিয়ার দেখতে আসছেন। কারণ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম মোতেরার যে অংশটা রয়েছে, সেখানে পুরো রাস্তা জুড়ে ম্যাচের আগের দুদিন থেকেই দেখা যাচ্ছে ভারতীয় দলের জার্সি, ফ্ল্যাগ এবং তাদের ক্রিকেটারদের নামাঙ্কিত জার্সি এবং বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপ শুরুতেও যখন দেখা যাচ্ছিল বিরাট, রোহিতদের নামাঙ্কিত পিছে লেখা জার্সি বিক্রি হচ্ছে সব জায়গায়, সেটা ফাইনাল আস্তে আস্তে পাল্টে গেছে। স্টেডিয়ামের বাইরে ঈশান কিষানের নামে জার্সি, অভিষেক শর্মা নামে জার্সি, সঞ্জু স্যামসন, যিনি বিশ্বকাপে ভারতের পরিত্রাতা, শেষ 2 ম্যাচে সেমিফাইনাল এবং তার আগের ম্যাচে যে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেই ব্যাটিংয়ের পর সঞ্জু ফ্যান দিনে দিনে বাড়ছে। এই সঞ্জুর নামাঙ্কিত জার্সি সেটাও দেদার বিক্রি হচ্ছে। লোকাল ছেলে, স্থানীয় ক্রিকেটার বুমরা, জসপ্রীত বুমরা, যিনি না থাকলে ভারত বিশ্বকাপ ফাইনালি খেলতো না। সেই বুমরার জার্সি দেদার বিক্রি হচ্ছে। দলের ভাইস ক্যাপ্টেন, সেও স্থানীয় বাসিন্দা, লোকাল ছেলে অক্ষর প্যাটেল, তার নামেও জার্সি রয়েছে। সব মিলিয়ে জার্সির চাহিদা রয়েছে ফ্ল্যাগের চাহিদা রয়েছে, টুপির চাহিদা। টুপি বলতে মনে আসলো গরম। এই মুহূর্তে যে গরম আমরা দেখছি, সেটা যথেষ্ট চিন্তার কারণ। গরমটা কার ফেভারে যেতে পারে জানেন? ভারতের ফেভারে। নিউজিল্যান্ড দল, যদিও তারা সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, বিশ্বকাপের আগেই ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলে যাবে, হেরে গিয়েছিল, 4-1 ব্যবধানে হেরে গিয়েছিল। কিন্তু সেই সিরিজ হারের ফলেও তারা এই গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে ভারতের ফেভারে এই কারণে, কারণ নিউজিল্যান্ডের টেম্পারেচারের থেকে এই টেম্পারেচার অনেকটাই আলাদা। যদিও তারা বিগত 1.5-2 মাস ধরে ভারতেই রয়েছে, তাই কোথাও একটা অ্যাডভান্টেজ পাবেন ঠিকই। তবে দিনের শেষে ভারতীয় অ্যাটমসফিয়ারের এই আর্দ্রতা, যথেষ্ট একটা আর্দ্রতা রয়েছে, একটা চিপচিপে গরম রয়েছে। এই গরমটা কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ফেভারে যেতে পারে। অন্যদিকে স্টেডিয়ামের গল্প বলছিলাম, জার্সি বিক্রি হচ্ছে, ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, টিকিটের চাহিদা, কালোবাজারি। একটা ফাইনাল ঘিরে যা যা প্রয়োজন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে ম্যাচের আগে। ইম্পর্টেন্ট পয়েন্ট, নিউজিল্যান্ড টিম যারা বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠলো। এর আগে তারা অস্ট্রেলিয়ার কাছে 2021-এ হেরেছে। দ্বিতীয়বার কি আবার রানার্স হবে? ফাইনালের প্রেশার কি তারা নিতে পারবে? ম্যাচের আগের দিন তাৎপর্যপূর্ণভাবে নিউজিল্যান্ড শিবির সবচেয়ে চনমনে মেজাজে। তারা বলছেন 1,30,000 দর্শক যখন ভারতের হয়ে চিৎকার করবেন, সেই চিৎকার ভারতকে চাপে ফেলে দেবে। ইয়েস, নিউজিল্যান্ড দলের অধিনায়ক স্যান্টেনার তিনি মনে করেন যে তাদের কোনো প্রেশার নেই। ম্যাচের আগের দিন তারা চুটিয়ে ফুটবল খেলেছেন, হালকা ব্যাটিং করেছেন, খুব একটা টেনশন তাদের নেই। কারণ তারা জানেন তারা সেমিফাইনালে এক পেশে ম্যাচ জিতে এসেছেন। তাকে হারিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল টিম সাউথ আফ্রিকা, তাকে হারিয়েছে। সাউথ আফ্রিকাকে ইডেনে এক পেশে ম্যাচে প্রায় 43 বল বাকি থাকতে ওয়ান সাইডেড গেম, সেই ম্যাচ 9 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। তাই তারা তো আত্মবিশ্বাসী আছেই। বারবার নিউজিল্যান্ড শিবির বলছে যে ভারতীয় ক্রিকেট দল তারা হট ফেভারিট, কারণ আজ পর্যন্ত দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ কোনো দল জিততে পারেনি। দ্বিতীয় কি পারেননি, হয়নি,
ব্যাক টু ব্যাক একই টিম কোনোদিনও চ্যাম্পিয়ন হয়নি। তো এই দুটো হলে ইতিহাস তৈরি হবে। তো ইতিহাস তৈরি করার যেমন নেশা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছে, তেমনি একই প্রত্যাশার চাপও রয়েছে, যেটা নিউজিল্যান্ডের ফেভারে যাবে বলে তারা মনে করছেন। এবং শেষ ম্যাচে অ্যালেন ফিন যেভাবে দুরন্ত সেঞ্চুরি ইডেনে করেছেন, যেভাবে রচিন রবীন্দ্রা বল হাতে সাকসেস পেয়েছেন, যেভাবে ঈশ্বরীর মতো বোলার, তিনি ভালো বল করেন, তিনি রয়েছেন, তো সব মিলিয়ে নিউজিল্যান্ড তৈরি ভারতকে কঠিন প্রতিযোগিতা দিতে। আর প্রতিযোগিতা মানে পিচের গল্প আসলো, ওয়েদার বললাম, অ্যাটমসফিয়ার বললাম, একটু পিচের গল্প বলবো না, হয় নাকি? শেষ বেলায় সবচেয়ে ভালো খবরটার জন্য এই ভিডিওর শেষে পিচের গল্পটা নিয়ে আসলাম। পিচের গল্প কি? এই যে মাঠে খেলা হচ্ছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের, তাতে 6 নম্বর পিচে, নাম্বার 6, একাধিক পিচ রয়েছে, তার মধ্যে 6 নম্বর পিচে এই খেলা হবে। এবং যেটা জানা যাচ্ছে, এই উইকেটে সাউথ আফ্রিকা কানাডা ম্যাচ হয়েছিল, যেখানে 230 রান উঠেছিল, অর্থাৎ রানের উইকেট। উইকেটটা হার্ডি উইকেট, বল পড়বে, বল একটু আপনার কি বলবো, হার্ড, পেসাররা সাহায্য পাবে, স্পিনারদের জন্য খুব একটা উইকেটে কিছু নেই, বড় রানের উইকেট। মাঠ কিন্তু বড়, মুম্বাই ম্যাচে যেমন ওয়াংখেড়েতে মাঠ ছোট ছিল, এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে আহমেদাবাদের মাঠ যথেষ্ট বাউন্ডারি বড়। তো সেক্ষেত্রে এটা একটা কিন্তু কার জন্য ফেভার হয় সেটা দেখার। তবে এটাও ঠিক যে পিচ খুব ব্যাটিং ফ্রেন্ডলি, যা মনে করা হচ্ছে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি, যেখানে বড় রান হবে, স্নায়ুযুদ্ধের লড়াইয়ে যে শেষ পর্যন্ত প্রেশার নিতে পারবে সেই জিতবে। স্নায়ুযুদ্ধের এই লড়াইয়ে ভারত চাপে থাকবে, যেটা নিউজিল্যান্ড শুরুতেই বলছিলাম, তারা বলছিল। তবে পিচ নিয়ে তারা অতিরিক্ত ভাবতে নারাজ। তারা জানে যে যেহেতু তারা এই পিচে দুটো টিমই একই ম্যাচ খেলবে, তাই তারা পিচ নিয়ে অতিরিক্ত ভাবছে না। তবে স্থানীয় যারা কিউরেটার, তাদের কাছ থেকে যা খবর পাওয়া যাচ্ছে, ডিউ একটা ফ্যাক্টর হতে পারে। ভারতে ডিউ পড়ে, আর ডিউ পড়লে সেকেন্ড যারা বল করেন, অর্থাৎ সেকেন্ড হাফে যারা বল করেন, তাদের ক্ষেত্রে বল গ্রিপ করতে অসুবিধা হয় স্পিনারদের, এটাও একটা ফ্যাক্টর হতে পারে। তবে ডিউ পড়বে কি পড়বে না সে তো ম্যাচে জানা যাবে। অ্যান্টি ডিউ স্প্রে করা হচ্ছে, মাঠ তৈরি থাকছে, পিচ ব্যাটিং ফ্রেন্ডলি, যে উইকেটে আপনি বড় রান দেখতে পারবেন ফাইনালে। সবশেষে একটু বিনোদনের খবর দিই। ফাইনালের আগে ক্লোজিং সেরিমানি থাকছে, ফাল্গুনী পাঠক, মনে পড়ছে সেই নাম, সেই বিখ্যাত গায়িকা, তিনি পারফর্ম করবেন। রিকি মার্টিন তিনি পারফর্ম করবেন, সুখবিন্দর আরেকজন গায়ক তিনি পারফর্ম করবেন। আইসিসির তরফ থেকে 3 জন গায়কের নাম প্রকাশ করা হয়েছে, 3 জনের নাম প্রকাশ করা হয়েছে, তারা পারফর্ম করবেন। এবং 5:30 থেকে গেট খুলে যাবে। তার আগে, ম্যাচের শুরুর আগে একাধিক পারফরমেন্স রয়েছে, তারপর ক্রিকেটের বিনোদন রয়েছে। সব মিলিয়ে ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল, 1 মাসের লড়াই শেষে যবনিকা পতনের জায়গা, বা যবনিকা শেষ পর্দা পড়ার আগে সবকিছু আবার নতুন করে তৈরি হওয়া। কারণ এই ম্যাচটার জন্য বছরের পর বছর অপেক্ষা করা। নিউজ 18 বাংলা ডিজিটালে ঠিক ম্যাচের আগে আহমেদাবাদের অ্যাটমসফিয়ার ঠিক কীরকম, ম্যাচ ঘিরে কি পরিকল্পনা, ম্যাচ ঘিরে সাপোর্টাররা কি বলছে, যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি ইরন রায়বর্মন রয়েছি গুজরাটের আহমেদাবাদে, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের থেকে আপনাদের এই প্রতিবেদন রাখছি, এবং অবশ্যই এখানকার ফিল্ডটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেখানে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে হিউজ। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন, তিনি থাকছেন ফাইনালে উপস্থিত, দেখবেন তিনি। এছাড়াও নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে। তার আসা ব্যাপারে এখনো কনফার্মেশন আসেনি বলেই গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হচ্ছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ থাকবেন, বলিউডের এক ঝাঁক তারকা থাকবেন, নামকরা সুপারস্টার যারা তারা থাকবেন। এবং অবশ্যই বলিউডে কারা থাকছেন সেটা শেষ মুহূর্তে লিস্ট আসবে। তো যেটা মনে করা হচ্ছে, বলিউডের ইতিমধ্যে টিকিটের চাহিদা বাড়ছে, বলিউডের প্রচুর মানুষ আসবেন। আর ওই 1,30,000 সংখ্যাটা 1,30,000, এই সংখ্যক মানুষ বসতে পারেন। এই মাঠেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছিল 2023-এ, একটা সিট ফাঁকা ছিল না। এই মাঠ ফাইনাল দেখেছে, এই মাঠ আরও একটা মেগা ম্যাচের অপেক্ষায়। আশা করি আমার ভিডিও শুনে আপনারা ফাইনালের আবহটা বুঝে গেছেন। গরমের আবহটা থাকবে ঠিকই, কিন্তু মাঠে যদি এসে থাকেন, আর যদি আপনি ইতিমধ্যেই গুজরাটে পৌঁছে গেছেন, আপনি সবচেয়ে লাকি ম্যান। আর টিকিট পেয়ে গেলে আপনি সেলিব্রেট করুন, আপনি জীবনের সেরা ম্যাচ সেরা অ্যাটমসফিয়ারে দেখতে চলেছেন। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, এবং ফাইনালের যাবতীয় আপডেট গুজরাট থেকে আমি ইরন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকছি। আর আপনারাও
ভিডিওটা শেয়ার করতে থাকুন। ধন্যবাদ। আর শেষ বেলায় লিখে দিন আপনাদের ফেভারিট কে, টিম ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড। টাটা।